कापड़ सिलाइताम। मैं हिंदी कोई बांग्ला साला ना। उधर जाएगा कपड़ा सिलाने के लिए। कितना पीस? कितना पीस है? मालूम नहीं है। 2 पीस है। उधर जाएगा, उधर एक किलर है। মজা করতে করতে এসে পড়ছি। এই যে প্যান্ট দিলাম, আলা প্যান্ট কাটতাছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো 3টা প্যান্ট আছে, অনেক বড় বড় হয়, লাগে না। তো এই সামনে একটা টেলার্সের দোকান আছে, তো প্যান্টগুলো লয়ে যাবো, কাইটা ছুটু করে আনমু। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এই যে এইগুলা আজকে অনেক দিন হয়ে গেছে পরি না, পরি খুব কম বড় হয়, এই কারণে বেশি একটা পরি না। নিয়ে যাইতেছি এখন, নিয়ে ছোট করে আনমু। এই যে বের হয়ে গেলাম 3 জনে। এখন বাজে প্রায় 6টা। বাংলাদেশে থাকতে তো আপনার প্যান্ট শার্ট কিনা, তারপর যেইখান থেকে কিনি ওইখান থেকে চাপাই নিয়ে আসি। কিন্তু এইখানে আইসি পরে আপনার খালি কাপড় কিনি, একটা কাপড়ও মিলাইতে পারি না, হয়তো বড় হয় নাইলে ছোট হয়। আর প্যান্ট তো আপনার জীবনও মিলাইতে পারি না, বড় হইব গ্যারান্টি। বাংলাদেশে যেই সময় ছিলাম 700 টাকাতে একটা প্যান্ট কিনলে এটার পিছনে আবার 150 টাকা গেছে, 50 টাকা গাড়ি ভাড়া আর প্যান্ট কাটার 100। অনেক দিন যাবৎ বলতাছি যে টেইলার্সের দোকানও যামু, কিছু প্যান্ট আছে, শার্ট আছে, গেঞ্জি আছে, ওইগুলো চাপাই নিয়ে আসমু। তো জামু করে আর যাওয়া হইতেছে না। তো আজকে হঠাৎ করে বললাম যে আসেন ঘুরে আসি, যেই কথা সেই কাজ। আর এইখানে কোনো দোকান আমি চিনিও না, দোকান নাই বেলে, মানে উনি রুমও থাকে বুঝছেন, রুমের মাঝে মেশিন এনে লইছি, রুমের মাঝেই কাজ করে। কারণ সাইডে কলাতা যে মানুষ আছে সবার সাথে পরিচয়, যারা যারা কাজ করে সবাই নিয়ে আসে ওনার রুমে বসে ওই মনে করেন ভালো টাকা ইনকাম করে। দোকানের তো ভালো, কারণ সাইডে কলাতা যে মানুষ হয় সব ওনার কোম্পানির সামনে আসে, শুক্রবার হইলে নামাজ পড়তে আসে, তাই সবার সাথে পরিচয়। कापड़ सिलाइताम। मैं हिंदी कोई बांग्ला साला ना। उधर जाएगा कपड़ा सिलाने के लिए। कितना पीस? कितना पीस है? मालूम नहीं है। 2 पीस है। उधर जाएगा, उधर एक किलर है। बांग्लादेश आदमी? नहीं, नेपाली का। नेपाली आदमी है। नेपाली के पास जा रहा हूँ हम लोग। মজা করতে করতে চলে আইছি, এই একটু সামনেই আর কি। আর এই যে দেখছেন কত সুন্দর একটা ওয়েদার, আপনার সূর্যটা হালকা হালকা ডুবছে। আর এখন এত রোদ, সৌদি আরবে 45-46 সবসময় থাকে। এই যে আইসা পড়ছি এই বিল্ডিংও, মানে এটা হচ্ছে আপনার হোটেলের যত লোক আছে সবই বিল্ডিংও থাকে। হোটেলের মাঝে প্রায় 200 থেকে 250 লোক, সব লোক এই বিল্ডিংও থাকে। তো ওইখানকারই একজনে আর কি মিশিং আনছে, রুমের ভিতরে কাজ করেন, দোকান টোকান নাই এমনিতে কোনো। হোটেলের ডিউটি শেষ করে তারপর রুমে উনি কাজ করেন, ভালো মানুষ হয়, সাইডে খোলাদা সবার সাথেই পরিচয়, তাই মনে করেন দোকান টোকান দেয় নাই। এই যে ঢুকলাম ভিতরে, আমি আজকে এই প্রথম আইছি। ওর আগে এখান থেকে প্যান্ট শার্ট সিলাই নিছে বা ছোট করে নিছে, আমি আসি নাই। তো আজকে আইসা পড়লাম আমি আসমু করে আসা হয় নাই, আজকে আইসাই পড়ছি। যাই গিয়ে দেখি কি অবস্থা। আর একদিন মনে করেন প্যান্ট ছোট করে নিলে তারপরে মানে বুঝবো উনি কীরকম খারাপ না ভালো, মানে কীরকম কাজ করে। কারণ প্যান্ট 19-20 হইলে মনে করেন বাদ, কত প্যান্ট নষ্ট করলাম। এই যে আসলাম, ওই যে একজন দাঁড়ায় রয়েছে, তারপরে জুতা দেখছেন কতলি, ভিতরে অনেক মানুষ কাজ করতেছে। তো ওদের কাজ শেষ হইলে আমারটা ধরবে। এই যে প্যান্ট কাটা শুরু করছে অলরেডি। উনি মনে হয় সম্ভবত নেপালি, জানি না সঠিক, যাই হোক। তো 2টা প্যান্ট নিয়ে এসেছি, 3টা প্যান্ট নিয়ে এসেছি, একটার মাফে এগুলো করবো। তো ওই যে একটা কাইটা রেডি করে দিল, আর একটা কাটা শেষ হইলে তারপর চলে যাবো। আলা কয় টাকা নেয় জানি না। তো ওই যে শেষ, 2টা প্যান্ট 10 রিয়াল দিলাম, কাইটা ছোটো করে দিছে, চাপায় দিছে। আর সবার কাছে রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো একটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি পেতে পারেন। অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না, একটা লাইক কমেন্ট করলে কি সমস্যা হয়। তো এই যে দেখলেন একটা বিড়াল গেল, সৌদি আরব বিড়ালই প্রচুর। তো বের হয়ে গেলাম, একবারে বাইরে আইসা পড়ছি, আলা রুমে চলে যাবো। ভাবছিলাম দোকানে যাবো ঠান্ডা খাইতাম, এখন আর যাইলাম না, ডাইরেক্ট রুমে চলে যাবো। তো আজকের ভিডিওটা এইটুকুই। তো যদি ভিডিওটা ভালো লাগে তো শেয়ার করে দিয়েন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।